আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভুট্টা চাষ পদ্ধতি সম্পর্কে A to Z জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে ভুট্টা চাষের জন্য উপযুক্ত জমির প্রয়োজন। বেলে ও ভারী এঁটেল মাটি ছাড়া সব ধরনের মাটিতে ভুট্টা আবাদ করা যায়, তবে পানি নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত বেলে দোআঁশ ও দোআঁশ মাটি ভুট্টা আবাদের জন্য উত্তম। নিচু ও রসালো জমিতে ভুট্টার আবাদ না করাই ভালো। বীজ বপনের সময় মধ্য অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ভুট্টার বীজ বপনের উপযুক্ত সময়। প্রথমে বাজারের দোকান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সার ও কীটনাশক কিনে নিব। আমরা যেহেতু 1 বিঘা জমিতে ভুট্টা আবাদের জন্য প্রস্তুতি নিয়েছি, তাই 1 বিঘা জমিতে যে পরিমাণ সার, বীজ এবং কীটনাশক প্রয়োজন তা নিয়ে নিয়েছি। তো এগুলিকে নিয়ে চলে যাব আমরা আমাদের ভুট্টা জমির পাশে। তো 1 বিঘা জমিতে কি পরিমাণ সার, বীজ এবং কীটনাশকের প্রয়োজন তা সম্পূর্ণই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভুট্টা গাছের পুষ্টির চাহিদা অনেক বেশি, এজন্য অধিক ফলন পেতে হলে ভুট্টা জমিতে সুষম সার দিতে হয়। তো আমরা এখানে টিএসপি সার দিয়েছি 46 কেজি, পটাশ সার দিয়েছি 33 কেজি, জিপসাম 2.5 কেজি, জিঙ্ক সালফেট 1.5 কেজি, বোরন 1 কেজি 300 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 650 গ্রাম। তো আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করি নাই। 1 বিঘা জমির জন্য ইউরিয়া সার প্রয়োজন 76 কেজি। আমরা চারা গজানোর পরবর্তী সময়ে ইউরিয়া সারটি প্রয়োগ করব। সার প্রয়োগ পদ্ধতি: 1/3 ইউরিয়া সার এবং অন্যান্য সারের সবটুকু জমি তৈরি শেষ চাষের আগে প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া 2 কিস্তিতে জমিতে প্রয়োগ করতে হবে। সারগুলো প্রয়োগ করার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমরা আমাদের সুবিধার্থে সবগুলো সার একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন সারগুলো জমিতে প্রয়োগ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। শেষ চাষের আগে জমিতে সুন্দরভাবে সারগুলোকে ছিটানো হচ্ছে। শেষবারের মতো জমিতে চাষ দিতে হচ্ছে, এজন্য আমরা ট্রাক্টর নিয়ে চলে যাচ্ছি আমাদের জমিতে। তো টানা কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আমাদের যাতায়াতের রাস্তা পানিতে তলিয়ে গেছে। ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম প্রচুর পরিমাণ কচুরিপানা আমাদের যাতায়াতের রাস্তাকে একেবারে ঢেকে রেখেছে, ফলে আমাদের যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের ভুট্টার জমিতে ট্রাক্টর নিয়ে চলে এসেছি। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ভুট্টা জমি চাষের জন্য মাটিকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হয়। কোনো মতে জমিতে বড় বড় ঢিলা রাখা যাবে না, মাটিকে একেবারে ঝুরু ঝুরু করে নিতে হবে, ফলে চারা গজানোর সময় বড় বড় ঢিলাগুলো ভুট্টার বীজগুলোকে বাধা সৃষ্টি করতে পারবে না। ভুট্টা চাষের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মাটিকে একেবারে সমান করে নিতে হবে, কোনো মতে জমিকে উঁচু নিচু রাখা যাবে না। আমরা ড্রাইভার ভাইকে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই আমাদের জমি চাষ করে দিচ্ছিল এবং মাটিগুলোকে সমান করে দিচ্ছিল, এতে পরবর্তীতে আমাদের মাটিগুলোকে সমান করা লাগবে। ভুট্টার বীজ বপনের জন্য পুরোপুরিভাবে আমাদের জমি প্রস্তুত করা শেষ। ড্রাইভার ভাই একটু সাবধানে চলে যাচ্ছিল, যেহেতু আমাদের যাতায়াতের রাস্তা একেবারেই খারাপ। বর্তমানে বাজারে কৃষক পর্যায়ে আবাদকৃত সর্বাধিক উচ্চ ফলনশীল এবং জনপ্রিয় ভুট্টার বিভিন্ন রকমের জাত রয়েছে। তো আপনারা আপনাদের মন মতো ভুট্টার বীজ সংগ্রহ করবেন। তো আমি এখানে প্রাইম 1855 নিয়েছি, আপনারাও নিতে পারেন। ভুট্টার ফল আর্মি 1 পোকা দমনের ফরটেনজা প্রতি কেজি ভুট্টার বীজের সাথে 10 মিলিলিটার পানি দিয়ে বীজ মিশিয়ে নেবেন। ভুট্টার বীজ শোধনের 8 থেকে 12 ঘন্টা পরে ভুট্টার বীজ রোপণ করাই উত্তম। ভুট্টার বীজ পানিতে ভিজিয়ে রাখবেন কিনা এটি নির্ভর করবে আপনার জমির উপর। আপনার জমি যদি শুকনো থাকে তাহলে আপনি আপনার ভুট্টার বীজ পানিতে ভিজিয়ে রাখতে পারেন, আর যদি আপনার জমি রসালো বা ভেজা থাকে তাহলে ভুট্টার বীজ পানিতে ভিজিয়ে না রাখাই উত্তম। আমাদের জমি যেহেতু রসালো, তাই ভুট্টার বীজ পানিতে ভিজিয়ে রাখিনি। বীজ রোপণ পদ্ধতি: ভুট্টার বীজ সারিতে লাগাতে হয়। সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার বা 24 ইঞ্চি এবং প্রত্যেক সারিতে বীজ থেকে বীজের দূরত্ব 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি, আর বীজ 2 থেকে 3 সেন্টিমিটার গভীরতায় রোপণ করতে হবে। সারিতে রশি টেনে হাত দিয়ে বীজ বপন করলে সর্বোচ্চ সংখ্যক চারা গজায়, এতে বীজ গজাতে মাটির ঢিলা বাধাগ্রস্ত হয় না। আমরা আমাদের সুবিধার্থে রশি টেনে হাত দিয়েই ভুট্টার বীজ রোপণ করব, আর রশি টেনে হাত দিয়ে ভুট্টার বীজ বপন করাই হচ্ছে প্রসিদ্ধ পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।